হজরত শায়েখ আহমদ মুজাদ্দিদে আল ফেসানি রহমাউল্লাহ তাআলা তার জীবন কর্ম সম্পর্কে আমরা কিছু কথা শুনব, যেটা বর্তমান প্রেক্ষাপটে আমাদের একান্ত দরকার। মুজাদ্দিদে আল ফেসানি রহমাউল্লাহ তাআলার চেতনায় উজ্জীবিত হওয়া। তার কারণ আমরা গোটা পৃথিবীতে বর্তমানে আদমশুমারিতে মুসলমান হলাম অনেক বেশি, কিন্তু আসলে আমরা মুসলমানদের কাছে বর্তমানে মুসলমানই নেই। এজন্য যারা এই জমিনে মুসলমানের পরিচয় দিয়ে পরিপূর্ণ ইসলামের বিধান নিয়ে, ইসলামের হুকুম হাকাম নিয়ে যারা জীবন জিন্দিগি চালিয়েছিলেন, তাদের জীবন জিন্দিগি আমাদের বেশি বেশি চর্চা করা দরকার। আর আমরা যেহেতু ভারতীয় উপমহাদেশের মানুষ, এই ভারতীয় উপমহাদেশে মুজাদ্দিদে আল ফেসানি রহমাতুল্লাহ তাআলার জন্ম যদি না হতো, ইতিহাসটা এখন আমরা যেভাবে পড়ি এভাবে আসলে হতো না, এটার সম্পূর্ণ উল্টা হতো। তার কারণ আপনারা যারা ইতিহাস পড়েছেন, ইতিহাস জানেন, আপনারা জানেন যে মুজাদ্দিদে আল ফেসানি রহমাতুল্লাহ তাআলার কত বড় অবদান ইসলামের ক্ষেত্রে এবং বিশ্ব মানবতার ক্ষেত্রে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মানুষের ক্ষেত্রে। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির আগে, মানুষ সৃষ্টি এখনও করেন নাই, এই সময়ে রব্বুল আলামিন তার ইচ্ছা ব্যক্ত করেছিলেন নূরের তৈরি ফেরেশতাদের সামনে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা, আমি আমার জমিনে পৃথিবী নামক গ্রহে আমার একদল প্রতিনিধি খলিফা আমি তৈরি করতে চাই, যারা জমিনে গিয়ে আমি রবের ইচ্ছা বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছা যারা বাস্তবায়ন করে, আল্লাহ তাআলার বিধান যারা জারি করে, তাদেরকেই বলা হয় খলিফা, খলিফাতুল্লাহ। ঠিক কিনা বলেন? এই কারণে ইমাম মাহাদি আলাইহিস সালামের একটা উপাধি কিন্তু খলিফাতুল্লাহ, খলিফাতুল্লাহিল মাহাদি আমরা বলি। তো উনিও এসে আল্লাহর দ্বীন এই জমিনে বাস্তবায়ন করবেন, আল্লাহ যেভাবে চান ঠিক সেভাবেই বাস্তবায়ন করবেন। বলুন আল্লাহু আকবার। তো এখন আল্লাহ রাব্বুল আলামিনকে নিষেধ করেছিলেন ফেরেশতারা, এই নিষেধকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন, খলিফা তৈরি করলেন। খলিফা তৈরি হলো জান্নাতে, খলিফার কার্যক্রম শুরু হলো জমিনে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যতদিন রাখার ততদিন রেখে জমিনে যখন প্রেরণ করলেন, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, এক এক সময়ে বিশ্ব মানবতার সংখ্যা যত বাড়তে শুরু করলো, বিশ্বের মাঝে পাপাচার, অনাচার, অবিচার এগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করলো। আর এই প্রেক্ষাপটে রাব্বুল আলামিন শতাব্দীর পর শতাব্দীতে এই খলিফাদেরকে খলিফা হিসাবে পরিচিতি লাভ করার জন্য, খলিফাদেরকে প্রকৃতপক্ষে খেলাফতের কার্যক্রম পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে 1 লক্ষের বেশি পয়গাম্বার এই জমিনে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই লক্ষাধিক পয়গাম্বার, কোনো কোনো বর্ণনায় 2,24,000, কোনো কোনো বর্ণনায় 1,24,000, যেটাই হোক 1 লক্ষের উপরে তো ছিলেন, এটা তো আমরা সবাই স্বীকার করব। ঠিক কিনা বলেন? এই নবী রাসূলদের ধারাবাহিকতায় সর্বশেষ নবীর আগের নবী ছিলেন আমাদের সাইয়েদেনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা রূহুল্লাহ থেকে শুরু করে মাত্র 500 বছরের ব্যবধানে আমাদের নবী পৃথিবীতে আসছিলেন। এই 500 বছরের ব্যবধানে একজন নবীর কার্যক্রমকে কিভাবে তারা মাটির সাথে মিলিয়ে দিয়ে গাছ, পাথর, সূর্য, সাগর এর পূজা তারা শুরু করে দিয়েছিল মাত্র 500 বছরের ব্যবধানে। এরপরে আমাদের নবী পৃথিবীতে যখন আসছেন, তখন শিক্ষিত অশিক্ষিত সকল ঐতিহাসিক, চাই সে ইসলামিক ঐতিহাসিক হোক, অনিসলামিক ঐতিহাসিক হোক, সকলেই একমত ওই জামানাটা ছিল জাহিলিয়াতের জামানা। ওই জামানাটা ছিল অন্ধকারাচ্ছন্ন জামানা। অন্ধকারাচ্ছন্ন মানে সূর্য উঠতো না, বাতি জ্বালাইলেও আলো দেখা যাইতো না। ঠিক কিনা বলেন? আলো দেখা যাইতো মানে অন্ধকার ছিল। এ কারণে যে তারা ইসলাম বলতে কিছুই তারা জানতো না, তারা যে আল্লাহর খলিফা এই কথাটাই তারা ভুলে গেছিল। ঠিক কিনা বলেন? এখন এই খলিফাদেরকে আবার সৎ পথে আনার জন্য নবী রাসূলদের ধারাবাহিকতার সর্বশেষ নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছিলেন।
রহমাতুল লিল আলামিনের পরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না, অবশ্যই। ঠিক কিনা বলেন? এখন একজন নবীর দাওয়াতকে যদি 500 বছরের ব্যবধানে তারা পুরোটা ভুলে যায়, আমাদের নবী পর্দা করছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে। ঠিক কিনা বলেন? এখন এই নবীর উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত খেলাফতের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য নবী রাসূল তো আর আসবেন না, কিন্তু নবী রাসূলদের কার্যক্রমটা বোঝেন, 100তে 100 নিজে বিশ্বাস করেন, প্রয়োজনে এটা টিকিয়ে রাখার জন্য নিজের জীবন 1000 বার দিতেও তারা প্রস্তুত থাকেন। এমন মানুষের দরকার আছে কি নাই? এই ধারাবাহিকতাই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের একটা অন্যতম গিফট, গাউস, কুতুব, অলি, আবদাল যুগের পরে যুগে, শতাব্দীর পরে শতাব্দী এই পৃথিবীতে আগমন করতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এরই ধারাবাহিকতায় 1000 শতাব্দীতে, 2000 শতাব্দীর সূচনাতে মুজাদ্দিদে আলফে সানি রাহিমাহুল্লাহ তাআলা এই পৃথিবীতে আগমন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তার আগমনের সময়টাও ভারতবর্ষে, পাক ভারত উপমহাদেশের মুসলমানরা মুসলমানই ভুলে গিয়েছিল। ইতিহাস পড়েন, অমুসলিমদেরটা পড়েন, মুসলমানদেরটা পড়েন, প্রত্যেকটাই পাবেন ওই সময়ে যারা মুসলমান ছিল তারা আসলে তারা নামে মাত্র মুসলমান ছিল। বিশেষ করে মুসলিম নামধারী শাসক সম্রাট আকবরের অবদানের কারণে মুসলমানরা বাকিটাও মুসলমানই ভুলে গিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। এই সম্রাট আকবরকে সোজা করার জন্য, সম্রাট আকবরকে কি করার জন্য? সোজা করার জন্য, খেলাফতের দায়িত্বের উপরে প্রতিষ্ঠিত করার জন্য রাব্বুল আলামিন ওই সময়ে মুজাদ্দিদে আলফে সানি রাহিমাহুল্লাহ তাআলাকে এই জমিনে ওয়ারাসাতুল আম্বিয়া করে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এখন অনেক জ্ঞান পাপী বলে হুজুররা হুজুরগিরি নিয়ে থাকবে, তারা রাজনীতি কেন করে? তা তোরা রাজনীতি ঠিকমতো করো না কেন? তোরা উল্টোপাল্টা করো দেখেই তো হুজুররা কথা বলে। ঠিক কিনা বলে? তার মানে ইসলামকে রাজনীতি থেকে আলাদা করা যাবে না, রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করা যাবে না। যেই রাজনীতি ইসলাম থেকে আলাদা করতে চায় ওটা রাজনীতি নয়, ওটা পচা দুর্গন্ধ বস্তা পচা নীতি। ঠিক কিনা বলে? ওই নীতি আমরা মানি না। রাজনীতি করলে ইসলামের থিওরি অনুযায়ী করতে হবে। ইসলামের থিওরির বাহিরে যেই রাজনীতি আছে ওই রাজনীতি যখন ইসলামের সাথে সাংঘর্ষিক হবে, এই যুগে মুজাদ্দিদে আলফে সানির উত্তরসূরিরা কথা বলবেই, তাদের কণ্ঠকে কেউ রোধ করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য বন্ধুরা আমার, মুজাদ্দিদে আলফে সানি রাহিমাহুল্লাহ তাআলা সম্রাট আকবরের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। সম্রাট আকবরের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলেন, সম্রাট বিশাল প্রভাবশালী বাদশা, তখন তার লাগলো না? লাগার কথা না? কোথাকার কোন মোল্লা মৌলবী আমার বিরুদ্ধে কথা বলে? আছে না এই সমস্ত থিওরি? আলোচনাটা পরে আসবে, আমরা আরেকটু পিছনে চলে যাই। মুজাদ্দিদে আলফে সানি রাহিমাহুল্লাহ তাআলার জীবনীর উপরে যেহেতু আলোচনা করব, একটু ওনার জীবনীটার সূচনা লগ্নটা কেমন ছিল এটা নিয়ে একটু আলোচনা করি, ওনার নামটা নিয়ে একটু শুনি। মুজাদ্দিদে আলফে সানি, আমরা ওনার নামটা, সত্যিকার নামটা আমরা জানি না অনেকেই। ওনাকে আমরা মুজাদ্দিদে আলফে সানি এই নামেই আমরা চিনি। মূলত তার আসল নাম ছিল আহমদ। আসল নাম কি ছিল? আহমদ। কার নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। হাদিসের ভাষ্য, আল্লাহর রাসূলের আকাশে নাম হলো আহমদ আর জমিনে তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের নামে নামকরণ করা হয়েছে। কেনই করা হবে না? আল্লাহর রাসূলের পক্ষ থেকে সুসংবাদ ছিল, ভবিষ্যৎবাণী ছিল মুজাদ্দিদে আলফে সানি রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে, এবং এই ভবিষ্যৎবাণীগুলো তদানীন্তন সময়ের বড় বড় আউলিয়া কেরামগণ যারা চোখ বন্ধ করলে আল্লাহর রাসূলের সাথে কথা বলতে পারতেন, তাদের মাধ্যমে এই সুসংবাদগুলো আসছে এবং সেগুলো কিতাবের মাঝে আছে। বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে আলফে সানি রাহিমাহুল্লাহ তাআলার নাম আহমদ। তার কুনিয়াত হলো আবুল বারাকাত এবং তার উপাধি হলো বদরুদ্দিন, মানে হলো দিনের পূর্ণাঙ্গ চন্দ্র। বলুন না সুবহানাল্লাহ। দিন ইসলামের পূর্ণাঙ্গ
চন্দ্র। দিন ইসলাম যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাইতেছিল, তখন এই চন্দ্র এসে পুরা দিন ইসলামকে আবার আলোকিত করে তুলছে। বলুন সুবহানাল্লাহ। এখন ওনার পদবী হলো মুজাদ্দিদ। ওনার পদবী কি? মুজাদ্দিদ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সুনান আবি দাউদের হাদিস। মুজাদ্দিদ শুনলে আবার বেদাতের ফতুয়া দিয়েন না যে হুজুরে এই পীর মুরিদি শুরু করছে। মুজাদ্দিদ, গাউস, কুতুব, ওলি, আবদাল এগুলো তো হলো পীর মুরিদি, এগুলো এই যুগে খাটে না, এগুলো হলো আগের যুগে ছিল। এখন হলো ইসলাম চলবে মডার্ন কায়দায়, আমরা যেভাবে বলবো সেভাবেই চলবে না। সুনান আবি দাউদের সহিহ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে সত্যিকার অর্থে হেদায়েতের উপর রাখার জন্য, জমিনে খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য রাব্বুল আলামিন প্রত্যেক শতাব্দীতে এক একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দিদ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেন, এবং এই মুজাদ্দিদের সর্বশেষ ধারাবাহিকতা শেষ হবে খলিফাতুল্লাহিল মাহাদির আত্মপ্রকাশের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। এখন তাহলে মুজাদ্দিদ হলেন শায়েখ আহমদ মুজাদ্দিদ আল ফিসানী রাহিমাহুল্লাহ তাআলার পদবী। তার পিতার নাম ছিল শায়েখ আব্দুল আহাদ রাহিমাহুল্লাহ তাআলা। আব্দুল আহাদ, নামগুলো সুন্দর না? আমরা আমাদের সন্তানদের নাম খুঁজে পাই না। আমাদের দাদার দাদার নাম এমন এমন, জিজ্ঞাসা করলে জানলেও বলতে লজ্জা লাগে, এমন নাম আছে না? উল্টা পাল্টা নাম। আর সেই সময়ে মুজাদ্দিদ আল ফিসানী রাহিমাহুল্লাহ তাআলার পিতার নাম ছিল শায়েখ আব্দুল আহাদ রাহিমাহুল্লাহ তাআলা। বলুন সুবহানাল্লাহ। আব্দুল আহাদ, আহাদের বান্দা, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। এখন এই মুজাদ্দিদ আল ফিসানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের সিরহিন্দ নামক জায়গায়। সিরহিন্দ, এই সিরহিন্দ নামক এই নামটা নিয়ে ব্যাপক আলোচনা আছে। সিরহিন্দ শব্দটা মূলত এটা ছিল শেরে হিন্দ। শের মানে হলো সিংহ, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীদেরকে বোঝানো হয়। মানে হলো যেই জায়গায় মুজাদ্দিদ আল ফিসানী রাহিমাহুল্লাহ তাআলা জন্মগ্রহণ করেছেন, ওই জায়গাটা একসময় ছিল হিংস্র প্রাণীদের অভয়ারণ্য, তারাই এখানে বসবাস করত। কিন্তু এই জায়গায় কালের পরিক্রমায় শহর সংগঠিত হয়েছে, স্থাপিত হয়েছে। এই শহরেই মুজাদ্দিদ আল ফিসানী রাহিমাহুল্লাহ তাআলা এই জায়গায় জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে আগমন করেছেন। এই জায়গাটা বেশি পরিচিত হওয়ার পিছনে দুইটা কারণ। একটা কারণ হলো ফিরোজ শাহ তুগলাক, ওনার আমলে উনি কোনো একটা সময়ে পাঞ্জাব যাইতেছিলেন, পাঞ্জাব দিল্লি যাইতেছিলেন এই জায়গা হইয়া। তো ওনার সফর সঙ্গীদের মাঝে, আগের যুগের রাজা বাদশাদের সফর সঙ্গীরা ছিল, তাদের মাঝে বড় বড় আল্লাহওয়ালা ছিল। আর এখন রাজা বাদশাদের সফর সঙ্গীদের মাঝে থাকে বড় বড় রাঘব বোয়াল, আর হলো ওই খানজাহান আলীর কুমির, জেতা মানুষ ধরে কায়া পালায়, এমন মানুষ আছে না? ওই সময় ওনার সফর সঙ্গীদের মাঝে একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলি উনি এখানে রাত হয়ে গেছে, এই রাতে উনি রাতে না ঘুমাইয়া উনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের পরে কিছু মোরাকাবা মুশাহাদা করলেন। এই মোরাকাবা মুশাহাদার মাধ্যমে তিনি জানতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1000 বছর পরে আল্লাহর রাসূলেরই বংশে থেকে একজন মহাপুরুষের আবির্ভাব হবে এই জায়গায়। বলেন সুবহানাল্লাহ। উনি অবাক হয়ে গেলেন, আল্লাহর রাসূলের বংশধর এই জায়গায় আসবে, অথচ এই জায়গাটা হলো একটা জঙ্গল, এখানে হলো বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীদের বসবাসের জায়গা, এটা কেমন হয়? তো উনি এই ওনার মোরাকাবার দেখাটা গিয়ে ফিরোজ শাহর কাছে বললেন। ফিরোজ শাহ কী করলেন? উনি ওনার উজির খাজা ফাতহুল্লাহ তাকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন যে আমি চাই এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোক, এজন্য আমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি 2000 সৈন্যবাহিনী নিয়ে
তুমি এই জায়গায় চলে আসো, এই জায়গাটা একটা শহর নির্মাণ করতে হবে, বলুন না সুবহানাল্লাহ। তখন এই খাজা ফাথুল্লাহ উনি এই 2000 সৈন্যবাহিনী নিয়ে এখানে আগমন করলেন। 12 মাইল প্রশস্ত, 12 মাইল লম্বা, এত বিশাল এরিয়া নিয়ে উনি একটা বিশাল শহর এখানে প্রতিষ্ঠা করছেন, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে সব এই পশু পাখি এগুলো সব অন্যদিকে চলে গেছে, অন্য জঙ্গলে চলে গেছে। এই জায়গায় আর তাদের বসবাসের জায়গা হলো না, এই জায়গাটা আবাদ হয়ে গেল। এই আবাদের পরেও আবার এই জায়গার উপরে আক্রমণ আসছে, এটা ইতিহাস, এদিকে যাব না, লম্বা কথা। যাই হোক, এখানে প্রতিষ্ঠা হয়েছে বিশাল সুন্দর মনোরম দৃষ্টিসম্পন্ন একটা শহর। এ হলো একটা কারণ যে উনি মোরাকাবার মাধ্যমে পেয়েছেন এই জায়গায় একজন মহাপুরুষের আবির্ভাব হবে। এছাড়াও মুজাদ্দেদে আল-ফেসানি রহিমাহুল্লাহ তাআলা উনি এক সময় যখন পৃথিবীতে আগমন করলেন, এই জায়গাটা কেন এত স্বনামধন্য এটার কারণ বলতেছিলাম, একটা বললাম, দ্বিতীয়টা হলো মুজাদ্দেদে আল-ফেসানি রহিমাহুল্লাহ তাআলা যখন পরিণত বয়সে পদার্পণ করলেন, তিনি মোরাকাবায় বসলেন যে এই জায়গাটার ব্যাপারে ইতিহাস আছে এরকম যে বাঘ ভাল্লুক ছিল, তা আমি একটু মোরাকাবা করে দেখি তো এই জায়গাটা কেমন, আমার জন্মগ্রহণের জায়গা এই জায়গাটা। তখন উনি ওনার মোরাকাবার ভিতরে পেয়েছেন যে এই জায়গায় 1 নয় 2 নয় মোট 40 জন নবীর মাজার আছে, বলুন সুবহানাল্লাহ। এই কথাটা অনেকের হজম হয় না, ভারতবর্ষে নবী আসছেন, কিন্তু আমি এই কিতাব ছাড়াও আর অন্য জায়গায় বেশ কয়েকটা কিতাব পড়ছি, এর ভিতরে আমি পেয়েছি যে ওই নবীগণেরা তাদের নিজস্ব এলাকাবাসী কর্তৃক মাজলুম হয়ে তারা এলাকা ছেড়ে তারা এই দিকে ভারতবর্ষের দিকে চলে আসছিলেন। আসার পরে এই যে সেরহিন্দ, এই জায়গাটা নিরাপদ মনে হয়েছিল বিধায় এই জায়গায় ওনারা থেকে গিয়েছিলেন, আজীবন এখানে বসে ইবাদত বন্দিগি করছেন, এখানেই তাদের মৃত্যু হয়েছে, এখানেই তাদের দাফন হয়েছে, বলুন সুবহানাল্লাহ। নেটে সার্চ দিলে পাওয়া যায় বড় বড় কবর, এখানে কিন্তু যারা যায় এমন লোক আমি দেখছি ওখানে গিয়ে নিজের চোখে দেখে আসছে, বলছে হ্যাঁ কবরগুলো অনেক বড় বড় লম্বা লম্বা কবর, এবং ধারণা করা হয় যে এটা নবীদের কবর, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরাও ধারণা করি, ধারণা করলেও ঈমান যাবে না, না করলেও ঈমান যাবে না। তো আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে নবী আসছেন, এটা তো ভালোই কথা। আপনি বলতে পারেন অমুক মন্ত্রীর বাড়ির পাশের বাড়ি আমার বাড়ি, এটা বললে আপনার গর্ব হয়। আর আমাদের দেশে নবী আসছে, এত বড় উঁচু পর্যায়ের আল্লাহর ওলিলে বলছেন, এটা বিশ্বাস করতে এত কার্পণ্যতা কেন হবে, ঠিক কিনা বলেন? আমরাও বিশ্বাস করি হ্যাঁ আমাদের কাছে নবী আছেন, আমরা তাদের সুপারিশ কামনা করি, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতবর্ষে যেই সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পদার্পণ হয়েছে, এবং এই ভারতীয় উপমহাদেশে যেই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এসেছিলেন দ্বীনের দাওয়াত নিয়ে, তাদের সকলের উপরে শ্রদ্ধা রাখি, তাদের সকলের কদম মোবারকে আজকের আমাদের এই মসজিদে আহসানিয়ার পক্ষ থেকে, হাজার হাজার মুসাল্লিদের পক্ষ থেকে, রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত সালাম তাদের কদম মোবারকে আল্লাহ পৌঁছে দিন, বলুন আমিন। আমরা কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ কামনা করি, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে পারেন। আমাদের দেশে যেই সাহাবায়ে কেরাম আসছেন, ওনারা না আসলে আমাদের আজকের মনে হয় কথা বলার মতো এত তেজ থাকতো না। ওনাদের একটা অ্যাকশন, ওনাদের একটা পাওয়ার, ওনাদের একটা স্পিরিচুয়াল ক্ষমতা, এটা আমাদের মাঝে কাজ করে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? তাহলে এই হলো মুজাদ্দেদে আল-ফেসানি রহিমাহুল্লাহ তাআলার জন্মস্থানের সিরহিন্দ নামক জায়গার মর্যাদা, বৈশিষ্ট্য। এবারে আসেন শায়েখ আহমদ মুজাদ্দেদ রহিমাহুল্লাহ তাআলার পিতার নাম আগেই শুনছিলেন যে শায়েখ আহমদ মুজাদ্দেদ আল-ফেসানি রহিমাহুল্লাহ তাআলার পিতা হযরত শায়েখ আব্দুল আহাদ রহিমাহুল্লাহ তাআলা, তিনি ছিলেন একজন রাব্বুল আলামিনের অনেক মুকাররাব বান্দা। তার মুকাররাব বান্দা তিনি একদিন স্বপ্নে দেখতেছেন যে তার পৃষ্ঠদেশ থেকে একটা আলো বের হয়ে পুরা এলাকাটা আলোকিত করে ফেলছে, পুরা এলাকাটা আলোকিত করে ফেলছে, এবং ওনার খুব ভালোই লাগতেছিল। তো উনি এই স্বপ্নটা দেখে, স্বপ্ন ঘুম ভাঙ্গার পরে উনি চলে গেলেন তৎকালীন তার আশেপাশে একজন বিশিষ্ট আল্লাহর ওলি
কুতুবুল আকতাব হযরত শাহ কামাল রহিমাহুল্লাহ তাআলার কাছে। উনি মূলত তার শায়েখ ছিলেন। তার কাছে চলে গেছেন যে হুজুর, আমি তো রাত্রে একটা স্বপ্ন দেখছি এইভাবে এইভাবে, এটা তাবিরটা কি হবে, ব্যাখ্যাটা কি হবে, এটা তো আমি বুঝতে পারি না, জানতে পারি না। তখন হুজুর বলতেছেন যে আলহামদুলিল্লাহ, তোমার এই স্বপ্নের তাবির হলো তোমার মাধ্যমে এমন একজন উম্মতে মুহাম্মাদী এই পৃথিবীতে আগমন করবেন, যিনি হবেন ভারতীয় উপমহাদেশের নয়, শুধুমাত্র গোটা পৃথিবীর মুসলমানদের জুলুম, অত্যাচার, নির্যাতনের সময় রোল মডেল। বলুন আল্লাহু আকবার। ওনার মাধ্যমে চেতনা পেয়ে গোটা পৃথিবীর মুসলমান ইসলাম নিয়ে এগিয়ে যাবে, এমন একজন মহামানবের পিতা তুমি হতে চলছো। বলুন না সুবহানাল্লাহ। এটা শুনে উনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, শুকরিয়াতার নামাজ আদায় করলেন। শায়েখ আহমদ রহিমাহুল্লাহ তাআলার পিতা এত উঁচু পর্যায়ের আল্লাহর ওলি ছিলেন। ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার, প্রফেসর, উনি মুজাদ্দেদে আলফেসানী রহিমাহুল্লাহ তাআলার একটা জীবনী লেখছেন। ওনার ওই জীবনীর মাঝে উনি লেখছেন মুজাদ্দেদে আলফেসানী রহিমাহুল্লাহ তাআলার পিতার কামালিয়াতের ব্যাপারে, ওনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাকবুলিয়াতের ব্যাপারে। একবার ওনার কিছু ভক্তবৃন্দ ওনার সাথে দেখা করতে আসলেন। তো দেখা করতে আসার পরে স্বাভাবিকভাবে উনি যেই ঘরে বসে ইবাদত বন্দেগী করেন, যেই ঘরে থাকেন, ওই ঘরের পাশেই ওনারা আসতেন। আসার পরে আইসা দেখতেছেন ঘরের দরজা ভিতর থেকে পুরোপুরি বন্ধ না, মোটামুটি অর্ধাঅর্ধি বন্ধ। এখন ওনারা কি করলেন, দরজা জোরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকছেন। দুইজন মানুষ ভিতরে ঢুকছেন। ঢোকার পরে এখন দেখতেছেন ইন্না লিল্লাহ, হুজুরের তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুরের মাথা এক জায়গায়, পা এক জায়গায়, হাত এক জায়গায়, পেট আর এক জায়গায়, মানে শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ ঘরের ভিতরে ছড়ানো ছিটানো। মানে হলো এত উঁচু মাপের ডাকাত আসছে, তাকে হত্যা করে তার শরীরকে খণ্ড বিখণ্ড করে বিভিন্ন জায়গায় ছড়াইয়ে ছিটিয়ে রাখছে। এইটা দেখে ওনারা সহ্য করতে পারেন না, দিয়েছেন দৌড়। দৌড় দিয়া ওনার বক্তবৃন্দের মাঝে আরও যারা ছিলেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে জড়ো করে একত্র করে অনেক লোক নিয়ে আসতেন। আয় হায়, আমরা যে হুজুরের কাছে দোয়া আনতে যাই, হুজুরকে তো ডাকাতরা হত্যা করে ফেলছে, আরে তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, দেখে যাও কি কাণ্ড কারখানা ঘটাইলো, এটা চোখে দেখার মতো নয়। এভাবে বলে বলে অনেক মানুষ নিয়ে আসছে। আয় হায়, মানুষগুলো হতাশা হয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দৌড়ে আসতেছে। দৌড়ে আইসা ঘরের দরজার সামনে এখন আসেন না, একটু দূরে। এই অবস্থায় দেখতেছেন ঘরের ভিতর থেকে দরজাটা হুজুরে খুলে হুজুরে তাদের সামনে দাঁড়াইয়ে হাইসে আছে। বলুন না সুবহানাল্লাহ। কই হুজুর কি দেখলাম? এখন ওই সবাই মিলে ওই দুইটারে ধরছে। এ বেটা, কি 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 বলছো? এটা কি বললি যে হুজুরকে খণ্ড বিখণ্ড করে ফেলছে? এখন এসে হুজুরে হাসতেছে দাঁড়াই দাঁড়াইয়া, আর তাও আমরা আসার আগেই হুজুরে বের হওয়া শুরু করছে। ঘটনা কি? তুই বেটা মিথ্যা বলছো। এখন বলে, বেটা মিথ্যা বলি না, আমার এই চোখ যা দেখছে সত্যই দেখছে। চলো হুজুরের কাছে জিজ্ঞাসা করি আসলে ঘটনা কি, আমি যেটা দেখছি সেটা সত্য নাকি মিথ্যা, এটা হুজুর নিজেই বলবেন। এখন হুজুরের সামনে গেছে। হুজুরে বলে যে, আরে বেটা তুমি কি দেখছো, একটু দেখে দৌড় মারছো, তুমি ভালো করে দেখো নাই, আমি তো খাটেই বসাছিলাম। কয় না হুজুর, আপনি ঠিক করে বলেন, নাইলে ওরা আমার সুস্থ রাখবে না, ওরা আমার মিথ্যাবাদী অপবাদ দিয়ে ওরা আমাকে অত্যাচার করবে, আমাকে সুস্থ রাখবে না। এখন হুজুর বলতেছে, দেখো তরিকতের মাঝে একটা সবক আছে, যেটা হলো ফানা ফিল্লা। বলুন আল্লাহু আকবার। যেটার ফানা ফিল্লা নাম, এই তরিকার এই সবকের বাস্তবতাটা হলো রাব্বুল আলামিনের শানে যখন বসা হয় এই সবকে, তখন রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি ভাবে বান্দা নিজেকে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরবানি করে দেয় আর পড়তে থাকে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। এটা তোমরা বুঝবা না। এই ফানাফিল্লার সবক চারো তরিকার ভিতরে আছে, কিন্তু এটার এই বাস্তবতাটা দেওয়া হয় না। এই বাস্তবতাটা দেওয়া হইলে এই যে বর্তমানে এই যে মিরপুর কারমাজান না, শাহ আলী বগদাদী রহিমাহুল্লাহ তাআলা, ওনার ব্যাপারেও কিন্তু এই ধরনের কথা আছে। উনি এই সবকটা যখন আমল করতেছিলেন,
তখন অনেক মানুষ এসে তাকে ঘিরে ফেলছে যে হুজুরকে কারা হত্যা করছে। তখন হুজুর আর নিজে একত্রিত হইয়া আর পূর্ণ মানুষ হয়ে আর দুনিয়াতে ফিরে আসতে পারেন নাই। এই একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো, ওনাকে যখন এই সবকটা দেওয়া হয়েছে, উনি পরিপক্ক হওয়ার আগেই নিজে এটার বাস্তবায়ন করতে গেছেন, আর ওখান থেকে ফেরত আসতে পারেন নাই। ওনাকে এই খণ্ড বিখণ্ড অবস্থায় দাফন করা হয়েছে। এটা হলো আল্লাহর ওলিদের একটা কারামত। আর এই কারামত আসে রাব্বুল আলামিনের কুদরত থেকে। বলুন আল্লাহু আকবার। হয়তোবা অনেকেই এই কথা কোনোদিন শোনেন নাই, কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানী রাহিমাহুল্লাহ তাআলার জীবনীতে এটা আছে। এটা ওনার পিতার একটা কারামত, আউলিয়া কেরামদের কারামত। এটা আপনি যদি বুঝতেই পারেন, সব যদি আপনার মাথায় ধরে, তাহলে এটা কারামত কেমনে হইল? কারামত, মুজিজাত, দুইটার সংজ্ঞার মাঝে যারা আলেম আছেন আকাইদের কিতাবের মাঝে দুইটার সংজ্ঞার মাঝে আসছে আদাতুন খারিজিয়া, মানে হলো মানুষের অভ্যাস বহির্ভূত কাজ। আদাতুন খারিকুন, অভ্যাস বহির্ভূত কাজ, এমন কাজ যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। পানির উপর দিয়ে হাইটে যাওয়া, বাতাসের উপর দিয়ে উড়ে যাওয়া, এটা কি মানুষ পারে নাকি? কিন্তু আল্লাহর ওলি, আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছেন তারা এটা পারেন, ঠিক কিনা বলেন? আর ভেলকিবাজি যারা করে, এই মেসমারিজম যারা করে, তারাও পারে, কিন্তু তাদের ঈমান নাই, তারা করে ভেলকিবাজি। আর আল্লাহর ওলিদের ঈমান আছে, তারা যেটা করে এটা হলো কারামত, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ে এই যে জাদু, তারপরে হলো এই ধরনের এই ভেলকিবাজি, এগুলো কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। এজন্য দেখবেন আল্লাহর ওলি নির্ণয় করবেন এভাবে যে তার একটা মোস্তাহাব পর্যন্ত তার বাদ যায় না। যদি দেখেন একটা মোস্তাহাব বাদ যায় না, টাকা দেবেন, নারী দেবেন, লোভে পড়ে কিনা, লোভে পড়ে না, মনে করবেন যে সে আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? কিন্তু নিজে নিজে আল্লাহর ওলি ঘোষণা দিচ্ছে, কয়েকটা গাঁজাখোর একত্র কইরা মোজ বড় বড় রাইখা এখন বলে যে বাবা আমার যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। আরে যুগ শ্রেষ্ঠ শয়তান, ঠিক কিনা বলেন? তারা আল্লাহর ওলি হতে পারে না। ভারতীয় উপমহাদেশে আল্লাহর ওলিরা এসে ইসলাম প্রচার করেছে, তাদেরকে মানুষ সম্মান শ্রদ্ধা করেছে জীবনের চেয়েও বেশি। এই সুযোগে কতগুলো লম্পট আউলিয়া কেরামদের পথ বেছে নিয়ে আউলিয়া কেরামদেরকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, ঠিক কিনা বলেন? এদেরকে চিহ্নিত করতে হবে। এটা যদি আপনি না বোঝেন কোনটা ভালো আর কোনটা খারাপ, তাহলে এই বর্তমান ফরমালিনের জামানায় আপনি বাজার কেমনে করেন? বাজার করতে গেলে তখন তো দেখা যায় যে আপনি কত পাকা দক্ষ মানুষ। ইলিশ মাছ দেখতে চকচক করে, কান উল্টায়, কান দেখলে নাকি বোঝা যায় এটা কি বরফ দেওয়া এবছরের নাকি 5 বছরের আগের মাছ কোল্ড ফ্রিজে রাইখে এখন বের করছে। এটা উনি বোঝে, কিন্তু উনি আল্লাহর ওলি কেটা কে আর গাঁজাখোর কোনটা এটা উনি চেনে না। তার মানে হলো যাতে মাতাল তালে ঠিক। এজন্য বন্ধুরা আমার স্পষ্ট কথা, আল্লাহর ওলিরা জমিনে আছে বিদায় জমিন ঠিক আছে, ঠিক কিনা বলেন? মুজাদ্দিদ আল-ফিসানী রাহিমাহুল্লাহ তাআলার পিতা এত উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন, এত উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন। এই পিতার অবদান সন্তানের উপরে 100% প্রতিফলিত হয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানী রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে আরও অনেক সুসংবাদ আছে এরকম করে, কিন্তু এগুলোর দিকে আমি যাব না। তার মা মুজাদ্দিদ আল-ফিসানী রাহিমাহুল্লাহ তাআলার মা, তিনিও ছিলেন একজন উঁচু পর্যায়ের আবেদা। তিনি যখন মুজাদ্দিদ আল-ফিসানী রাহিমাহুল্লাহ তাআলাকে ভূমিষ্ঠ করছেন, ভূমিষ্ঠ করার সময়ে হঠাৎ করে উনি একটু অজ্ঞান হয়ে গেছেন। মুজাদ্দিদ আল-ফিসানী রাহিমাহুল্লাহ তাআলা পৃথিবীতে আসছেন, মা অজ্ঞান হয়ে পড়ছেন। অজ্ঞান হয়ে পড়ার পরে তিনি দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাদ্দিদ আল-ফিসানী শিশু মুজাদ্দিদের কাছে আগমন করেছেন। বলুন সুবহানাল্লাহ। এসে মুজাদ্দিদ আল-ফিসানী রাহিমাহুল্লাহ তাআলার মাকে বলতেছেন যে মা, তুমি মোটেও ভয় পাবে না, তুমি আজকের যাকে ভূমিষ্ঠ করেছো সে হবে আল্লাহ এবং তার হাবিবের একজন মুকাররব বান্দা এবং উম্মত। তার মাধ্যমে আমার উম্মতের ইহকাল এবং পরকাল অনেক কল্যাণকর হবে। বলুন আল্লাহু আকবার। এটা বলে শিশু মুজাদ্দিদকে কোলে নিয়ে রহমাতুল লিল আলামিন এক কানে আজান আর এক কানে ইকামত দিয়েছেন। আল্লাহু আকবার।
রহমাতুল্লিল আলামিন নিজেই শিশুর কানে আজান আর একামত দিয়েছেন। যেই আজান আর একামত দিয়েছিলেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে, বলুন না আল্লাহু আকবার। যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি বাচ্চার কানে বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মানুষটা কি আপনার মতো আমার মতো স্বাভাবিক মানুষ হবে? ওই মানুষটা আল্লাহ আল্লাহর রাসূলের মুকাররাব বান্দা, ঠিক কিনা বলেন? তাহলে এভাবে করে কেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইলেন? যেহেতু তার অনেক কাজ আছে, তার দ্বারা অনেক কাজ সংগঠিত হতে হবে। এই কারণে তাকে ছোটকাল থেকেই রাব্বুল আলামিন ওইভাবে করেই গড়ে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনার জমিতে পানি দিবেন, ইরিদানে পানি দেয় না? ইরিদানে পানি দেয় না? এখন আপনার বিশাল জায়গা, এখন এই জায়গায় পানি দিতে পানি কি কম লাগবে না বেশি লাগবে? এখন বেশি পানি আসার জন্য খালের সাথে যে নালাটা কাটেন, এই নালাটা কাটা হয় পানি লাগবে যেই পরিমাণ, ওই পরিমাণ ওই আন্দাজের বড় অথবা ছোট হইরা, ঠিক কিনা বলেন? এই চাঁদপুর এলাকায় গেলে দেখবেন, আমি মানুষের মাহফিলে যাই, ওখানে পানি উঠানের জন্য বিশাল বিশাল নালা সরকারিভাবে করা আছে, অনেক বড়। আমি বললাম এত বড় নালা, পরে বছর এত বিশাল এলাকা জুড়ে এই পানি দেওয়া হয়। তার মানে হলো, আমি এটা বোঝাতে চাই, মুজাদ্দিদে আল ফিসানী রাহিমাহুল্লাহ তাআলাকে যেহেতু তার অনেক কাজ করতে হবে, এজন্য ছোটকাল থেকেই আল্লাহ আল্লাহর রাসূলের সাথে প্রত্যেকটা পদে পদে তার সম্পৃক্ততা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজাদ্দিদের ফায়েজ তাওয়াজ্জু আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ছোটকালে একেবারে ছোট্ট শিশু বয়সে মুজাদ্দিদে আল ফিসানী রাহিমাহুল্লাহ তাআলা একদিন অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে তার পিতা খুব ঘাবড়াইয়ে গেলেন যে মনে হয় আমার শিশুরা বাঁচবে না, এত অসুস্থ হয়েছেন। এখন এই অবস্থায় তিনি শিশুটাকে নিয়ে বাহিরে বের হয়েছেন যে কার কাছে যাবেন, কোথায় ডাক্তার দেখাবেন, কি করবেন। হঠাৎ করে দেখতেছেন যে ওই জামানার ওই যে শাহ কামাল রাহিমাহুল্লাহ তাআলা, উনি কয়েকজন সাথীবর্গ নিয়ে কোথায় যেন যাইতেছেন। সামনে নিয়ে গেছেন, হুজুর আপনি এখানে, আমার ছেলেটা দেখেন মনে হয় যেন দুনিয়া থেকে এখনই বিদায় হয়ে যাবে। পরে বলছে কই কই দাও, আমার হাতে দাও, আমার কোলে দাও। কোলে নিয়ে মুজাদ্দিদে ওই শাহ কামাল রাহিমাহুল্লাহ তাআলা উনি এক নজরে তাকিয়ে আছেন। তাকিয়ে থাকার পরে ছেলেটা চোখ খুলে তাকাইলো, একেবারে সুস্থ হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। এই সুস্থ অবস্থায় ছেলেটাকে কাছে নিয়ে এই শাহ কামাল রাহিমাহুল্লাহ তাআলার জিহ্বা মোবারক এই ছেলের মুখের ভিতরে দিয়ে দিলেন। মুখের ভিতরে দিয়ে যতক্ষণ এই শিশুটি চষতেছিলেন ততক্ষণ শাহ কামাল রাহিমাহুল্লাহ তাআলা একটু নড়াচড়াও করেন নাই। যখন ছেলেটি জিহ্বা চোষা শেষ করলো, শাহ কামাল রাহিমাহুল্লাহ তাআলা বললেন, ও মুজাদ্দিদ আল ফিসানীর বাবা, তোমার এই শিশু ছেলেকে আমি আজকের কাদরিয়া তরিকার সম্পূর্ণ নেয়ামত দান করে দিয়েছি। আল্লাহু আকবার। মুখের লালার বরকত আল্লাহর ওলিদের উচ্ছিষ্ট। এই কারণেই তো সুরুল মুমিনি শিফা, মোমেনদের উচ্ছিষ্ট, এটা হলো মোমেনদের জন্য শেফা। কিন্তু এখন বেটা বিড়ি খায়, বেটা হুক্কা টানে, বেটা গাঁজা খায়, এই বেটার ইমান আছে কিন্তু ওই বেটার খাওয়ারটা কি শেফা হইবে? এই যে আমি পার্সোনালভাবে আজকের কথায় প্রেক্ষাপটে বলি, আমি কিন্তু কখনো দোকানে বসে কিছু খাই না, সহজে যাই না। মাদ্রাসা এরিয়ায় যে দোকান আছে কোনো দিনও, আগের মাদ্রাসাও না, দারুন নাজাত থাকতেও না, এর বর্তমান যেখানে আছি এখানেও না, কোনো দিনও যাই না। কেন যাই না? এই যে গ্লাসটা এখন আমাকে পানি দিবে, এই গ্লাসটা এর আগে কে পানি খাইয়ে গেছে, ও তো মদ খাইয়ে আইসাও পানি খাইতে পারে, কি বলেন, পারে না? এখন বলবেন হুজুর আপনার ধারণা এত খারাপ। হ্যাঁ, এত খারাপ বিদায়ী তো আপনি সেলুনে গেলে আপনার ধারণা আমার চেয়েও বেশি খারাপ। এই কারণেই সেলুনে গেলে বারবার বলেন, ভাই ব্লেডটা চেঞ্জ করছেন তো, কারণ আপনার মরার ভয় আছে, কিন্তু পরকালটা যে নষ্ট হবে হোটেলে গিয়ে খাইলে, এই ভয় আপনার ভিতরে নাই, ঠিক কিনা বলেন? হোটেলে দেখবেন সেলুনে গেলে বারবার বলে, ভাই ব্লেড চেঞ্জ করছেন, ব্লেড চেঞ্জ করছেন। কেন এত ব্লেড চেঞ্জ করার চিন্তা করেন কেন? কয় আরেকজনের ভাইরাস থাকলে আমারও ভাইরাস আসবে। তো ভাইরাসকে আপনি ভয় পান, কিন্তু একটা মদখোর, একটা জেনাখোর, একটা ধূমপায়ী ব্যক্তির খাওয়া গ্লাসে আপনি একজন মোমেন বান্দা, আপনি কখনো ধূমপান করেন না, মদ পান করেন না, মিথ্যা বলেন না, আপনি এটা খাবেন, আপনার কলবের উপরে কোনো না কোনো খারাপ প্রভাব পড়বেই, তাতে কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, এই আমার সন্তান আমি হেফজখানায় দিয়েছি, ছোট পিচ্ছি,
ওরে নিয়ে গত সপ্তাহেই হোটেলে কি খাইবে, পরে আমি কিনে দিলাম। পরে আমি বললাম যে বাবা তুমি এই গ্লাসে পানি খাইও না। কয় কেন খাবো না? পরে আমি বললাম না এটা খাওয়া যাইবে না। কয় কেন? এটা ভালো পানি তো, ফিল্টারের পানি। আমাকে বলে ফিল্টারের পানি। আমি বললাম না, ফিল্টারের পানি হইলো এই গ্লাসটাই কারা খাইছে তো তুমি জানো না। তুমি মাদ্রাসায় যাও, মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় তোমার যে গ্লাস আছে আলাদা, এটাই তুমি পানি খাও। ও বলছে তা কয় মানুষ এটা খারাপ জিনিস খাইয়া এসে এইটা পানি খায়, এটা বলতেছে আমাকে। এখন ওরে যে আমি এই কথাটা বললাম, আমি আশা করি যে ওর জীবনে আর হয়তোবা ঘৃণা লাগবে, খাইতে গেলেই ঘৃণা লাগবে যে এটা আর পানি খাইব না সহজে। এখন আপনি সূরাতুল মুমিনে শিফা, এই হাদিস তার জন্য প্রযোজ্য যেই ব্যক্তি হলো মুমিনে কামেল। এক জায়গায় বসে খাইলে তার ঈমানের নূর আপনার ভিতরে আসবে। এখন লোকটা খারাপ চরিত্রের হলে বেটার ঈমান আছে, কিন্তু এখানে খাইলে আপনি ভালো হইলে আপনারটা আরো নষ্ট হইবে। এমন অনেক মানুষ আমি দেখছি, হুজুর আমার নামাজ রোজা কিচ্ছু ভাল লাগে না। খুঁজতে পাইলাম কি যে সে নেশাখোর জেনাখোরদের আড্ডায় বসে সে খানা খাইছে, এটাই তার অপরাধ। তা এরকম মানুষ বিপদে পড়ে না? কিন্তু যাদের কোনো উপলব্ধিই নাই, যারা বাইসাও মইরে গেছে, তাদের এই উপলব্ধি আসবে না। আল্লাহর ওলিদের এই রুহানিয়াত, এই ফুয়ুজাত, এই বারাকাত, এটা বোঝার জন্য আল্লাহর রহমত দরকার। আল্লাহর রহমত যাদের নাই, কপাল যাদের পুড়ে গেছে বেয়াদবি করে করে, তারা এটা কখনো বুঝবে না। ঠিক কিনা বলেন? না খেয়ে মরে যাব, তারপরেও তো এটা খাবো না। না খেয়ে মরে যাব, তারপরেও তো এটা স্পর্শ করবো না। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, যারা ভালো হতে চাই, শেষ জামানা, অনেক সতর্কতার সাথে থাকতে হবে। আপনার চারপাশে খারাপ জিনিস থাকবে আপনার ঈমানকে নষ্ট করার জন্য। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সময় খুব এগিয়ে যাচ্ছে। তাহলে এখন এইভাবে করে এই সন্তানের রোগ ভালো হলো। ইমাম মুজাদ্দিদ আল ফিসানী রাহিমাহুল্লাহ তাআলার শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা তিনি গ্রহণ করেছেন তার পিতার কাছে। এরপরে তিনি একটু বড় এবং 7 বছর বয়সে তিনি কোরআনের হাফেজ হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 7 বছর বয়সে। 13 বছর বয়সে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ যত কিছু আছে সব ব্যাপারে তিনি পারদর্শিতা অর্জন করছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরেও তিনি আরও জ্ঞান অর্জন করতে চান, এ কারণে সিরহেন্দ ছেড়ে তিনি আকবরাবাদে চলে গিয়েছিলেন। আকবরাবাদ, সেখানে গিয়ে অনেক আলেমদের কাছে ঘুরে ঘুরে এলেম শিখছেন। এমনকি ওই সময়ের সেই সম্রাট আকবরের গৃহপালিত 2টা আলেম ছিল। এই 2টা আলেম, 3টা আলেম ছিল। এর ভিতরে 2 ভাই এবং পিতা। এই 2 ভাই আবুল ফজল এবং মোল্লা ফয়েজি। এই আবুল ফজল এবং মোল্লা ফয়েজি এর পিতা ছিল মোবারক নাগুরি। এই মুজাদ্দিদ আল ফিসানী রাহিমাহুল্লাহ তাআলা আকবরাবাদে গিয়ে আবুল ফজল এবং ফয়েজি 2 জনের কাছ থেকে ইলম শিখছেন। তারা ছিল গোটা পাক ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম। তারা মুজাদ্দিদ আল ফিসানী রাহিমাহুল্লাহ তাআলার মেধা দেখা বিস্মিত হয়ে গেছেন যে এত মেধা, এত বুঝ, এত অল্প বয়সে এটা কি করে সম্ভব? এটা তো আমাদেরও নাই। এখন দেখেন, এই যে সম্রাট আকবর, আমি কথাটা একটু অনেক দ্রুত সামনে নিয়ে যাই, অনেক আলোচনা আমি বাদ দিয়ে সামনে নিয়ে যাই একটু। এই যে মুজাদ্দিদ আল ফিসানী রাহিমাহুল্লাহ তাআলার সময়ে সম্রাট আকবর দ্বীনে ইলাহি করছিল, আপনারা জানেন না? ইসলামকে বাদ দিয়ে সে কি করছিল? দ্বীনে ইলাহি। এই দ্বীনে ইলাহিটা যে করছিল, সম্রাট আকবরের এরিয়ার ভিতরে 95% মানুষ ছিল হিন্দু। সম্রাট আকবরের যে রাজত্বের যে এরিয়া, এর মাঝে 95% মানুষ ছিল কি? হিন্দু। এই হিন্দু হওয়ার কারণে এই অমুসলিমদের মন জয় করার জন্য সম্রাট আকবর তাদেরকে অনেক বড় বড় পদে অধিষ্ঠিত করছেন। এরপরে এমনকি অমুসলিম নারীদেরকেও সম্রাট আকবরের নিজস্ব মহলে নিয়ে আসতো। এরপরে রাজ্যের বড় বড় ওলামায়ে কেরাম যখন সম্রাট আকবরের কাজের উপরে ভেটো দিত, তখন এই আলেম ওলামাদেরকে এনে জেলে বন্দি করত, তাদেরকে অত্যাচার করত, তাদেরকে মারধর করত, তাদেরকে বিভিন্নভাবে
ভয় দেখাইতো, সম্পদ বাজেয়াপ্ত করত, এটা সম্রাট আকবর তৎকালীন করত। এরপরে ইসলামী শিক্ষাকে বিকৃতি করার জন্য হিন্দুদের অনেক শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার ভিতরে ঢুকাইয়ে দিয়েছে। এভাবে করে করে সম্রাট আকবর এক সময়ে ইসলামের 12:30 বাজানোর জন্য আর ওই 95% মানুষের মন জয় করার জন্য সে বলল যে ইসলাম এটা তো 1000 বছর হয়ে গেছে, এটা এখন আর চলবে না। সম্রাট আকবর এক সময় নিজের কাছে ওহী আসছে বলেও দাবি করছে। জোরে আওয়াজ দেন নাউজুবিল্লাহ। সে বলল যে এটা তো 1000 বছর হয়ে গেছে, ইসলামের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা আর চলবে না। আমি ইসলাম এবং সামাজিকতাকে মিলিয়ে একটা রূপ দিব, যার নাম হবে দ্বীনে ইলাহি। যার নাম হবে কি বলেন? দ্বীনে ইলাহি। এখন এই দ্বীনে ইলাহি, দ্বীন ইসলাম, ইসলাম মানেই তো আলেম ওলামা। ইসলামের কথা বললেই তো আলেম ওলামা লাগবে। আমাদের দেশেই না ফতুয়া দেয়, যে সে বড় পদ একটা পাইছে ওখানে বসে ফতুয়া দেওয়া শুরু করে, আছে কি নাই? এই সমস্ত ফতুয়া বাংলাদেশে চলবে না। চেয়ার ছেড়ে পালাবে কখন সেটাও সময় খুঁজে পাবে না, ঠিক কিনা বলে? এজন্য কথা স্পষ্ট, যেখানে যে কাজ যার জন্য শোভা পায় সেটাই করবেন, অযথা ফতুয়া দেবেন না, ঠিক কিনা বলেন? ফতুয়া দেওয়া আলেমদের কাজ, গয়রে আলেম যখন ফতুয়া দেবে দেশের উপরে আল্লাহর গজব নেমে আসবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, দেখেন সম্রাট আকবর চিন্তা করলো, আমি তো দিন নিয়ে লীলা খেলা করব, আমার আলেমের দরকার। কি দরকার? আলেমের দরকার। এই কারণে বুরিরা একটা আলেম, অনেক বয়োজ্যেষ্ঠ আলেম, মোল্লা মোবারক নাগুরি, অনেক বড় আলেম, মোল্লা মোবারক নাগুরি, তাকে ডাইভার্ট করলো যে হুজুর আপনি আমার রাজ দরবারের গ্র্যান্ড মুফতি, আপনি আসেন। হুজুরে হাদিয়া তো পাই আইসে পড়ছে। হুজুর দেখলো যে আমার 2 ছেলে, তারাও তো ভারতীয় উপমহাদেশের বড় বড় আলেম, একজন হলো আবুল ফজল আর একটা হলো ফয়জি, এই দুইটাও অনেক বড় উঁচু মাপের আলেম। এই ছেলে দুইটারও নিয়ে আসছে, পুরা ফ্যামিলি রাজ দরবারের তোষামদি শুরু করলো। মোল্লা ফয়জি কত বড় আলেম ছিল আমি আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। পবিত্র কোরআনুল কারিমের তাফসির, পৃথিবীতে অসংখ্য তাফসির আছে। এই তাফসিরের মাঝে মাত্র 2টা তাফসির আছে, তাফসিরু বিল হুরুফিল মুহমালা, নোক্তাবিহীন হরফের তাফসির, নোক্তা ছাড়া। আরবি হরফ 29টা, অর্ধেকের ভিতরে নোক্তা আছে আর অর্ধেকের ভিতরে প্রায় নোক্তা নাই। এখন এই নোক্তা, ওনার এত বড় এলেম, উনি চিন্তা করছেন আমি কোরআনের তাফসির করব, নোক্তাওয়ালা একটা হরফও নেব না। কত বড় আলেম হইলে এটা সম্ভব? এটা কি যেন তেন কথা? এই মোল্লা ফয়েজি সে 1004 হিজরিতে কোরআনুল কারিমের তাফসির করছে নোক্তা ছাড়া হরফ দিয়া, এবং ওই তাফসিরের নাম হলো সাওয়াতিউল ইলহাম ফি তাফসিরিল কোরআন। আল্লাহু আকবার বলবেন না? কত বড় আলেম আপনি চিন্তা করতে পারছেন? এত বড় আলেম হয়ে সম্রাট আকবরের সব কাজগুলাকে বৈধতা দেয়। এবং আরেকজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল মাহমুদ আল হামজাউই, তিনি 1305 হিজরিতে নোক্তা ছাড়া একটা তাফসির লিখছেন, যেটার নাম ছিল দুররুল আসরার। এই দুররুল আসরার এবং হলো সাওয়াতিউল ইলহাম, এই 2টা কিতাব শুধুমাত্র তাফসিরের মাঝে আছে, নোক্তা ছাড়া তাফসির। এছাড়া সব তাফসিরের ভিতরে নোক্তা, নোক্তা ছাড়া সবগুলো অক্ষর দিয়েই তাফসির করা হয়েছে। তো এত উঁচু মাপের আলেম হয়ে সে সম্রাট আকবরের এই যে দ্বীনে ইলাহি, এইটাকে সে সাপোর্ট করছে। শুধু সাপোর্ট করে নাই, বরং সে একটা সনদ উপস্থাপন করছে, একটা সনদ লেখছে। এই সনদটা ছিল, সনদের নাম ছিল মাহজার নামা। মাহজার নামা, এই মাহজার নামার ভিতরে সে সম্রাট আকবরকে এত বেশি প্রশংসা করেছে যে নবীদের স্তর পর্যন্ত সে উঠে গেছে। এবং আমাদের নবী পর্দা করার পরে
সাহাবায়ে কেরাম, মুজতাহিদিনে ইজাম, আইম্মায়ে কেরাম, আকাবেরিনে কেরাম, এদের ঢালাওভাবে সমালোচনা করা হয়েছে এবং তাদেরকে বাতিল হিসেবে উপস্থাপন করা হয়েছে। এমন সনদ সে যখন সম্রাট আকবরের কাছে দিল, মোল্লা ফয়েজি এত বড় আলেম, যার সামনে অন্য আলেমরা কথা বলতে সাহস পায় না, এত এলেম, এই সনদ পাইয়া সম্রাট আকবর কয় আমার কাছেও মাঝে মাঝে ওহী আসে। কারণ হলো এই যে আলেমের সাপোর্ট আছে, তাহলে এই আলেমের সাপোর্ট পাওয়ার পরেই মূলত একটা সরকার, একটা বাদশাহ, একটা দেশ প্রধান অন্যায় করার সুযোগ পায়, ঠিক কিনা বলে? আলেমরা যদি সব একমত হয়, আমাদের ভূখণ্ডে, আমাদের দেশে, আমাদের জন্মস্থানে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম চলতে পারবে না। আল্লাহর কসম, পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেই দেশের সরকার ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে, ঠিক কিনা বলে? কিন্তু এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তার কারণ মোল্লা ফয়েজি মরে গেছে, তার ফায়েজ প্রাপ্ত আলেমরা আছে। এই কারণেই তো আমরা দেখি সিজনে সিজনে মাসালা চেঞ্জ হয়। এক সময় হালাল বলে, আরেক সময় হারাম বলে, এক সময় জায়েজ বলে, আরেক সময় নাজায়েজ বলে। আলেম যত বড় হোক, শাইখুল হাদিস যত বড় হোক, মুফাসসিরে কেরাম যত বড় হোক, মুফতি যত বড় পাগড়ি হোক, তুমি মোল্লা ফয়েজির ফায়েজ প্রাপ্ত আলেম, ঠিক কিনা বলে? এই সমস্ত আলেমদেরকে চিহ্নিত করতে হবে, তারা জাতির খাদেম নয়, জাতির দুশ্মন। এই সমস্ত আলেম আছে না? আরো বলতে হবে? বুঝতে পারছেন না? এই দেশের বাতি তো খান, এই দেশের চালের ভাত খান না? বুঝে নিয়েন। মোল্লা ফয়েজি খালি কথায় কথায় কয় হুজুর আপনারা কে চেনে, আপনি কয় পয়সার ইলম শিখছেন, অমুকে তো অনেক বড় আলেম। আরে বেটা, তোমার এই আলেম মোল্লা ফয়েজির চেয়ে বড় আলেম না। মোল্লা ফয়েজির এই সাওয়াতিউল ইলহাম, এই তাফসির পড়ার মতো যোগ্যতা তোমার আলেম রাখে না। এখন এই মোল্লা ফয়েজি সে সম্রাট আকবরকে সব সময় এই তিনটার ভিতরে, বাবা এবং এই দুই পুত্রের মাঝে এই ফয়েজিটাই ছিল সবচেয়ে বড় আলেম, বেশি এলেম আলেম। তার সাপোর্টে সব কিছু যা করতো, স্যার এটা তো বলা যায়, এটা তো করা যায়, কোনো সমস্যা নাই, আপনি যা করেন সব করে আমাকে দেখাবেন, যদি ভুল হয় আমি বলবো। আসলে সবই ভুল, কিন্তু কিচ্ছু বলে না। তাহলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে বুঝতে হবে যে এদেরকে এই কিতাবের ভিতরে বলা হয়েছে উলামায়ে সু। কি বলা হয়েছে বলেন? উলামায়ে সু। এরা হলো আলেম, কিন্তু আলেমদের মাঝে নিকৃষ্ট আলেম। এই কারণে হাদিস শরীফের মাঝে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, কিন্তু জাহান্নামে কিয়ামতের দিনে সর্বপ্রথম যিনি যাবেন তিনিও একজন আলেম, তার এলেম মোল্লা ফয়েজির মতো খাটাইছে। এই এলেম দিয়ে কোনো জাতি উপকৃত হতে পারে নাই। বাস সম্রাট আকবরের দ্বীনে এলাহির যে শর্তগুলো, যে ধারাগুলো, এগুলো দেখলে কোনো মুসলমান এটাকে মেনে নিতে পারে? এটা তো সম্ভবই নয়। সম্রাট আকবর দ্বীনে এলাহি করলো, দ্বীনে এলাহিকে যারা মেনে নেয় তাদেরকে ওই সময় বলা হইতো চেলা, চয়েকার লয়েকার, চেলা। আচ্ছা, আমাদের চেলা চামুন্ডা বলে না, এটা কি সম্মানিত শব্দ? এই চেলা চামুন্ডা যে বলে, এটা কি সম্মানিত শব্দ? মানুষ হ্যাঁ প্রতিপন্ন করে বলে। এখন সব গিয়ে সম্রাট আকবর এক সময় বিশাল তাবু খাটাইছিল যে তার ধর্মের অনুসারী বেশি নাকি সম্রাট মুজাদ্দেদে আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাআলার অনুসারী বেশি, এটা দেখার জন্য বিশাল মাঠের দুই পাশে দুইটা তাবু খাটাইছে। তাই যারা আমাকে ভালোবাসো, দ্বীনে এলাহি ভালোবাসো, তারা এই তাবুতে আসো, আর যারা মুজাদ্দেদে আল-ফিসানিকে ভালোবাসো তারা ওই তাবুতে যাও। দিন নির্ধারণ যেদিন করা হয়েছে, সব মানুষগুলো গিয়ে এই সম্রাট আকবরের তাবুর ভিতরে ঢুকছে। মুজাদ্দেদে আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র যারা ছিলেন, খাদেম যারা ছিলেন, মুরিদ যারা ছিলেন, হুজুর ইসলাম তো খাইয়ে ফেলাইতেছে সম্রাট আকবর, আপনি তো দেখে এখনো বসে আছেন, আপনি চলেন আমাদের তাবুতে আমরা যাই, আমরা গিয়ে ওখানে বসি। আরো সময় যাক, সবাই আসুক। সবাই আসতে হইবে না, আসতে তো সকাল থেকে শুরু করবে, আস্তে আস্তে বিকাল হয়ে যাইবে, কারণ অনেক বড় মাহফিল না, এখানে তো অনেক দূর থেকে লোকজন জমা হইবে।
চাইতে চাইতে একেবারে লাস্ট আওয়ারে মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, চলো, যেহেতু সম্রাট আকবর একটা তাবু খাটাইছে, এটা দিন ইসলামের তাবু, ওখানে যেতে তো হয়, কারণ আমরা তো দিন ইসলামের খাদেম, ঠিক কিনা বলেন? তো ওখানে যাওয়ার পরে সম্রাট মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ, আপনি দেখতেছেন মানুষগুলো দুই তাবুতে জমা হয়েছে, কারা কোন উদ্দেশ্যে এসেছে আপনি জানেন, ইসলাম সত্য এটা তো আমরা জানি, এখন আপনি ফয়সালা করেন। বলার সাথে সাথে এত জোরে বাতাস আসছে, যেই বাতাসে সম্রাট আকবরের যে তাঁবুটা ছিল অনেক সুঠমভাবে করা হয়েছিল, শক্তভাবে করা হয়েছিল, আর মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা যে তাঁবুটা এই ছিঁড়া বিড়া কাপড় দিয়ে টানায়ে টানায়ে করছিল আর কি। এখন এই বাতাসটা আইসা সেই শক্তিশালী দুর্গকে একেবারে তছনছ করে ফেলছে, জায়গায় অনেক লোক মারা গেছে, কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাআলার তাঁবুর ওই ছিঁড়া কাপড় বাতাসে একটু নড়েও নাই। বলুন আল্লাহু আকবার। ইতিমধ্যে কাণ্ড ঘটলো কি, সম্রাট আকবর দিক বিদিক না পাইয়ে দৌড় শুরু করছে। হঠাৎ করে তার তাঁবুর একটা খুঁটি বাতাসে খুইলে গিয়া সম্রাট আকবরের মাথার উপরে পড়ছে। আচ্ছা, একটা খুঁটি মাথার উপরে পড়লে ওইটা কি দ্বিতীয়বার আবার মাথার উপরে উঠে বাড়ি মারবে? এটা কি সম্ভব নাকি? ওটা মাথার উপরে পড়ে সিটে আরেক দিকে চলে যায় না এরকম? কিন্তু কিতাবের ভিতরে আসছে ওই খুঁটিটা একবার বাড়ি দিয়ে নিচে পড়ছে, আবার ওখান থেকে উঠে আরেকবার বাড়ি দিছে, আবার নিচে পড়ছে, এরকম 7 বার বাড়ি দিছে। আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। 7 বার বাড়ি দিছে। এই 7 বার বাড়িতে সম্রাট আকবর অনেক অসুস্থ হয়ে গেছে। এই কয়েকদিন, 2-3 দিন, সর্বোচ্চ 3 দিন সম্ভবত জীবিত ছিল। এই 3 দিন পরে সম্রাট আকবর দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই বাড়ি খাইয়া। আর মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাআলার ওই তাঁবুর কোনো কিচ্ছুই হয় নাই। এখন মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাআলার অনুসারীরা এটা দেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার পরে এই কাণ্ড দেখে দ্বীনে ইলাহির অনেক মানুষ তখন ইসলামের ছায়াতলে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা কি তরবারি দিয়ে ইসলাম প্রচার করছেন নাকি কারামাত, আদর্শ? নবী রাসূলরা মুজিজা দেখিয়েছেন, আল্লাহর ওলিরা কারামত দেখান, ঠিক কিনা বলেন? এখন মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাআলার এই বিরোধিতা যখন শুরু করলো, তখন সম্রাট আকবর তার দ্বীন ইসলামের ব্যাপারে, তার দ্বীনে ইলাহির ব্যাপারে আরও কতগুলো নিয়ম কানুন প্রণয়ন করলো। কি করলো? একটা করলো যে মুসলমানরা সালাম দেয়, তোমাদের সালাম দেওয়ার দরকার নাই, তোমরা একজন আরেকজনকে দেখলে বলবা আল্লাহু আকবার, আর এটার জবাব হবে জাল্লা জালালুহু মা আকবারা শানুহু, এটা হবে তার সালামের জবাব। এরপরে বলছে যে মুসলমানরা দাফন দেয় উত্তর দক্ষিণ দিকে মুখ করে, তোমরা দাফন দেবা খানায় কাবাকে অপদস্থ করার জন্য খানায় কাবার দিকে পা করে। সম্রাট আকবরের দ্বীনে ইলাহির ইশতেহারনামা, কি কি কাজ করতে হবে। এরপরে লাশগুলোকে তোমরা দাফন না দিয়া তোমরা পোড়াইয়ে ফেলাইও। প্রথম পোড়ায় নাই, প্রথম করতো কি, কবর দিত। কবর দিয়া পূর্ব দিকে একটা জানালা রাখতো, এই জানালা দিয়ে আলো বাতাস ঢুকতো। পরবর্তীতে দেখছে দুর্গন্ধে আর থাকা যায় না, এখান থেকে গন্ধ আসে। এরপর বলে যে না, এগুলো হলো সমাজের জন্য খারাপ, এর চেয়ে তোমরা পোড়াইয়া ফেলাও। বলুন না নাউজুবিল্লাহ। পোড়াই ফেলাইবে না কেন? ওই যে মন জয় করতেছে কাদের? 95%-এর, ঠিক কিনা বলেন? এখন এই 95%-এর মন কি শুধু আকবরে জয় করছিল না আরো কেউ করে? আরো করে না? করতে চেষ্টা করে না? তারা আকবরেরই উত্তরসূরি, ঠিক কিনা বলে? এরপরে দেখেন, মেয়েদের চেহারা খোলা রাখবে, বোরখা পরতে পারবে না, এটা হলো তাদের নিয়ম। দাড়ি কামাতে হবে, এটা ছিল তার সম্রাট আকবরের একটা অন্যতম নিয়ম। যারাই দ্বীনে ইলাহি গ্রহণ করবে তারা দাড়ি রাখতে পারবে না। তার কারণ দাড়ি রাখলে ওই 95%-এর কুমারী মেয়েরা অসন্তুষ্ট হয়। কাদের মন জয় করার জন্য দাড়ি রাখা নিষেধ, বুঝতে পারছেন? কত বিচ্ছিরি কার্যক্রম। এটাকে এই ফয়েজি সব বৈধতা দিত। এরপরে দেখেন, মদ পান করা হালাল ছিল, সুদ খাওয়া হালাল ছিল। একটা পতিতে খুলছে, বিয়ে তো সবাই করতে পারে না ঠিকঠাক টাইমে, এখন বিয়ে করার আগে কি করবে? তাহলে তাদের শারীরিক ঠিক রাখার জন্য একটা পতিতা করছে। এই পতিতার ভিতরে ধৈর্য ধৈর্য সব মেয়েদেরকে নিয়ে আসা হতো, যাদেরকে পছন্দ হইতো। পতিতার একটা খুব সুন্দর নাম দিয়েছে, এটার নামটা হলো শয়তানপুর। শয়তানপুর।
পুর, নাজিরপুর, লক্ষ্মীপুর নাম আছে না, এটার নাম হলো কি শয়তানপুর। আমি পড়ে আমার হাসি আসছে, এই জায়গাটার নাম শয়তানপুর। তো শয়তানপুরে তো শয়তান থাকবে, এখানে কার্যক্রমটা তো চলে শয়তানি কাজ, এখানে কি কোনো মানুষ যায় নাকি? পরে আমি চিন্তা করলাম এরপরও মানুষ যাইতো কেন ওখানে। পরে মনে পড়লো যে ও তো ধূমপানের খোসার উপরেও তো, সিগারেটের খোসার উপরেও তো লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরও কি কম খায় না বেশি খায়? দাম বাড়াইলে আবার আন্দোলনও চলে, ঠিক কিনা বলেন? তাহলে এটাও যেমনি খায়, এই শয়তানপুরেও তেমনিভাবে যাইতো, ঠিক কিনা বলেন? এভাবে করে করে সম্রাট আকবর ইসলামের 12:30 বাজিয়েছে। এমনকি রোজার মাসে তারা মুসলমানদেরকে রোজা রাখতেও নিষেধ করত, গাবি জবাহ করতে নিষেধ করত। এক পর্যায়ে মুজাদ্দেদ আল-ফেসানি রহিমাহুল্লাহ তাআলাকে জেলের ভিতরে আটকায় রাখছে। এরপরে মুজাদ্দেদ আল-ফেসানি রহিমাহুল্লাহ তাআলাকে জেল থেকে যখন মুক্তি দিতে চাইছে, মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ বলছেন যে না, আমি জেল থেকে বের হব না। তখন এই ইসলাম বিরোধী যতগুলো আইন কানুন ছিল এগুলোকে বাদ দিতে হবে, এরপরে আমি জেল থেকে বের হব। এক পর্যায়ে সম্রাট আকবর ইন্তেকালের পরে তার ছেলে সম্রাট জাহাঙ্গীর আসলো। জাহাঙ্গীর কিং কর্তব্য বিমূঢ় হয়ে যখন বুঝতে পারলো যে মুজাদ্দেদ আল-ফেসানি রহিমাহুল্লাহ তাআলা আসলে ভালো মানুষ, তখন তাকে বলছিল যে হুজুর, এই ক্ষমতা চেয়ার আমার লাগবে না, আপনি আসেন, আপনিই ক্ষমতার মসনদে বসেন, এই দিল্লির সিংহাসনে আপনাকেই মানায়। মুজাদ্দেদ আল-ফেসানি রহিমাহুল্লাহ তাআলা দিল্লির সিংহাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলেছিলেন, আমি মুজাদ্দেদ ইসলামের কথা বলি, তোমরা রাষ্ট্র চালাবে ইসলাম দিয়ে চালাও, যতদিন ইসলাম দিয়ে না চালাবে আমি মুজাদ্দেদ আমাকে চুপ রাখতে পারবে না, ঠিক কিনা বলে? আমাদেরও কথা, আমরা আলেমরা রাষ্ট্র চাই না, আমরা চাই রাষ্ট্রের ভিতরে কোনো অনইসলামিক কৃষ্টি কালচার না হোক, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাদ্দেদ আল-ফেসানি রহিমাহুল্লাহ তাআলার এই ক্ষুদ্র জীবনী আলোচনা, এই বিশাল জীবনী থেকে, ক্ষুদ্র আলোচনা থেকে আমাদের ঈমানকে মজবুত করে দেন, বলেন আমিন। এর সাথে সাথে এই আলোচনার ওসিলায় আমাদের দেশের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত নাযিল করে দেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।